আমাদের সবারও ফোনে কথা বলতে বা ইন্টারনেট ইউজ করতে খুব ভালোই লাগে। যদি এই সময়টাতে আপনার কল ড্রপ হয় অথবা ইমার্জেন্সি কোনো একটা সময় আপনি কাউকে কল করেছেন, কেউ কথা বলতেছে বাট আপনি কথাটা শুনতে পাচ্ছেন না, কলটা ড্রপ হচ্ছে, তখন কিন্তু খুব একটা বিরক্তিকর সময় চলে আসে। ঠিক আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কেন কল ড্রপটা হয় অ্যান্ড এটা আসলে এর পিছনে সায়েন্সটা আসলে কি, এই বিষয়ে কথা বলবো। তো মাই নেম ইজ কাসিফুর রহমান, ইন দিস ভিডিও আই টক অ্যাবাউট কল ড্রপ। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। মূলত কল ড্রাইভের পিছনে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হলো যে সিগন্যাল, সেকেন্ড বিষয় হলো যে ওভারলোড, অ্যান্ড থার্ড বিষয় হলো ডিবিএম। সো এই বিষয়গুলো আজকে কথা বলবো। প্রথম বিষয় হলো সিগন্যালের কথা আসা যাক। সো অনেক সময় হয় কি, আমরা কোনো একটা স্পেসে আছি বা কোথাও আছি, সে জায়গায় আমাদের কল করতেছি, তখন দেখা যাচ্ছে কল যাচ্ছে না বা কলটা অনেক দেরিতে যাচ্ছে, অনেক সময় কথা বলা অবস্থায় কলটা ড্রপ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমাদের চেক করতে হয় যে কতটুকু সিগন্যাল আছে ফোনে। আপনি অনেক সময় খেয়াল করেন যে আপনি কোনো একটা টিনের বাসার মধ্যে আছেন বা আপনি এমন একটা স্পেসে আছেন, কোনো ছোটো একটা ন্যারো এরিয়া, অথবা আপনি লিফটের মধ্যে আছেন। অনেক সময় দেখা যায় লিফটে কথা বলা অবস্থায় আপনি কথা বলতেছেন বাট অপর পাশের কেউ শুনতে পাচ্ছেন, অথবা সে কথা বলতেছে আপনি শুনতে পাচ্ছেন। এর কারণটা হলো যে সিগন্যালের কারণে। কারণ আমাদের ফোনে যে টাওয়ারটা থাকে ওইটা অলমোস্ট 72 থেকে 74 কিলোমিটারের পর্যন্ত রেঞ্জ থাকে। তো এই সময়টাতে নর্মালি এখানে কিন্তু আমাদের একটা ফ্রি এরিয়াতে, ওপেন এরিয়াতে মূলত 72 থেকে 74 কিলোমিটার রেঞ্জ থাকে। কিন্তু এখানে নর্মালি আমাদের এলাকা বা আমাদের যে সিটিটা আছে, এখানে কিন্তু আমাদের বাড়ি আছে, বিল্ডিংস আছে, দেন কলকারখানা আছে, দেন গাছপালা আছে, অনেক কিছু আছে। যার ফলে হয় কি, সিগন্যালটা কিছু পরিমাণে কমে যায়, রিডিউস হয়ে যায়। এর কারণে অনেক সময় হলো আমাদের কলটা ড্রপ হয় এবং সিগন্যালটা আমরা বেশি পরিমাণে পাই না। এখন এটা তো আমাদের একটা বিষয় ক্লিয়ার হলো যে কীভাবে একটা কল ড্রপ হচ্ছে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে সিগন্যাল। আসলে প্রচলিত আছে কথা যে আপনি যদি ট্রেনের মধ্যে থাকেন, অনেক হাই স্পিডে গাড়ি চালান, তখনও কল ড্রপ হয়। আসলে কথাটা সম্পূর্ণ ভুল। বা অনেক সময় আবার অনেকে ভাবে যে অনেক উইন্ড থাকে, যদি বাতাস থেকে বাইরে, তখন আবার কল ড্রপ করে। আসলে কথাটা সত্য না। কারণ আপনার কলটা ড্রপ হচ্ছে কোন ক্ষেত্রে, আপনাকে নর্মালি কিন্তু উইন্ডের কারণে কিন্তু আপনার সিগন্যালটা বা যেই টাওয়ারের যে ওই লেন্থটা আছে সেটা কিন্তু আসলে নষ্ট হবে না। কোন ক্ষেত্রে নষ্ট হতে পারে সেটা হলো যখন বর্ষার সময় আসতে পারে বা প্রচুর পরিমাণে হিট আছে, মানে টেম্পারেচার আছে বাইরে, সে সময় হিউমিডিটিটা অনেক বেশি, তখনও কিন্তু সিগন্যাল স্ট্রেংথ কমে যেতে পারে। কারণ আপনার পানির যেই কণাটা আছে বা বিন্দুটা আছে, এটাতে কিন্তু যে ওয়েভ লেন্থটা আছে সেটা কিন্তু কিছু পরিমাণে ড্রপ করে যায়। যার ফলে আপনার যেই ওয়েভ লেন্থটা যাচ্ছে বা আপনার যে এরিয়াটা কভার করবে আপনার সিম টাওয়ার, সেই এরিয়াটা কভার না করে কিছু পরিমাণে এরিয়ার কভারেজটা কমিয়ে যায়। যার ফলে আপনার অনেক সময় সিগন্যালটা ড্রপ হয়ে যায় বা কলটা ড্রপ হয়। এটা মূলত ফ্যাক্টর। এখন আরেকটা যে ফ্যাক্টর আছে সেটা হলো আপনার ওভারলোড। এখন ওভারলোড কী ক্ষেত্রে হচ্ছে, দেখুন অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন, বা আমি আমাদের কথা বলি, আমাদের এরিয়ার। সো অনেক সময় দেখা যায় যে খুলনা ইউনিভার্সিটিতে আপনার বিভিন্ন সময় কনসার্টে অনেক কিছু হয়। তো এই সময়টাতে আপনার অনেক সময় কল ড্রপ লক্ষ্য করা যেতে পারে। কারণ ওই এরিয়া থেকে বা ওই এরিয়ার যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারে একটা নির্দিষ্ট পরিমাণে লোড নিতে পারে বা এত পরিমাণে ইউজার সেই টাওয়ারটা কানেক্ট করতে পারে। তখন যদি ওই টাওয়ার থেকে বেশি পরিমাণ ইউজার কানেক্ট হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু একজনকে ধরবে আরেকজনকে ছেড়ে দিবে, এই অবস্থা হবে। যার ফলে অনেক সময় কলটা ড্রপ হয়। অনেক সময় আপনি খেয়াল করে দেখেন যে আপনি কোনো একটা কনসার্টে আছেন বা কোনো একটা বিজি প্লেসে আছেন, লাইক শোরুমে আছেন বা শপিং মলে আছেন, সেখানে অনেক ক্রাউডেড প্লেস। দেন তখন আপনি কাউকে একটা ছবি তুলে পাঠাচ্ছেন, তখন আপনার নেটটা স্লো করতেছে অ্যান্ড আপনার কাউকে কল দিচ্ছেন, তখন অনেক সময় কলটা ড্রপ হচ্ছে। মূলত এটাই হয় যে ওই এরিয়াতে যে টাওয়ারটা আছে আপনার নিয়ারেস্ট, ওই টাওয়ারটা আসলে লোড নিতে পারতেছে না, এর জন্য অনেক সময় কলটা ড্রপ হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ওই সময়টাতে ফুল সিগন্যাল থাকতেছে, 3 বা 4 বার আসতেছে, কিন্তু আপনার নেটটা স্লো পাচ্ছে বা আপনার কলটা ড্রপ হচ্ছে। মূলত এইটার কারণে যে ওভারলোড। তো লাস্টে যে ফ্যাক্টরটা আছে সেটা হলো ডিবিএম। সো ডিবিএম জিনিসটা কি, ডিবিএম হলো, ডিবিএমের ফুল ফর্ম হলো ডেসিবেল মিলিওয়াট। সো এটা মূলত একটা ফোনের সিগন্যালের স্ট্রেংথ কতটুকু আছে বা কতটুকু নেটওয়ার্ক সে ক্যাপচার করতেছে। আমি যদি আপনাকে যদি সাইড স্ক্রিনে দেখাই, যে আমি যদি ফোনের সেটিংসে যাই, সেটিংস থেকে আমি অ্যাবাউট সেটিংসে আসলাম। সো অ্যাবাউটের মধ্যে থেকে অল স্পেক্স, দেন আপনার সেখান থেকে আমি যদি স্ট্যাটাসে আসি, এখান থেকে আমি যে কোনো একটা সিম আমি চুজ করি। সিম চুজ করলে এখানে দেখা যাচ্ছে যে সিগন্যাল স্ট্রেঞ্জ হলো -103 ডিবিএম অ্যান্ড 36 ASU। তো এটা আসতেছে, অর্থাৎ যদি আপনার এই ডিবিএমটা জিরোর যত কাছে থাকবে আপনার সিগন্যাল স্ট্রেঞ্জটা তত বেশি ভালো থাকবে।
এখন এটা কিন্তু ফ্যাক্টর করে কিন্তু আপনার ওভারলোড অ্যান্ড আপনার সিগন্যাল স্ট্রেন্থের পরে যে কতটুকু আসলে ওয়েভলেন্থ আপনার ফোনে আসতেছে। এখন আমার ফোনটাতে অলমোস্ট 4 বার আছে, বাট আমার এখানে কিন্তু সিগন্যাল স্ট্রেন্থ আছে হলো -103 dBm অ্যান্ড হলো 37 ASU। সো এইটা হলো রাইট না। অনেক সময় দেখা যায় যে আপনার সিগন্যাল স্ট্রেন্থ 4 বারই থাকে, বাট অনেক সময় দেখা যায় যে আপনার 130 অথবা 150 পর্যন্ত ডিবিএম চলে যায়। তখন হবে কি, আপনি যখন নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে যাবেন বা আপনার কাউকে কল দিবেন, তখন হবে যে আপনার ওই টাওয়ারটাতে সিগন্যাল না পেয়ে তখন ওই টাওয়ার থেকে অন্য টাওয়ারে যখন সিগন্যালটা ট্রান্সফার করবে তখন একটা দূরত্ব থাকে, ওই দূরত্বের মধ্যে আপনার কিছুটা টাইম লস হয়ে যায়। এই কারণে আপনার সিগন্যালটা কমে যায়, কল ড্রপ হচ্ছে। এই ফ্যাক্টরগুলোর জন্য মূলত আমরা কল ড্রপ ফেস করি। বর্তমান সময়টাতে কল ড্রপ খুব কম পরিমাণে হয়, কারণ বিটিআরসি কল ড্রপের বিষয়ে খুব সচেতন হয়েছে। 1 সেকেন্ড কেন কল ড্রপ হবে বা একটা কল ড্রপ কেন হবে এই বিষয়ে অনেক কিছু আলোচনা করছে, অনেক বিষয়ে। সো নিউজ রিপোর্ট হয়েছে। সো মূলত আজকে ভিডিওতে আপনি বুঝতে পারছেন যে কেন কল ড্রপ হয় এবং কী ইস্যুর জন্য আসলে কল ড্রপটা হয়ে থাকে। সো আজকে ভিডিও এতটুকু। আরেকটা বিষয় হলো যে এখন অলমোস্ট রেগুলারই ভিডিও আসবে, কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা সমস্ত ভিডিওতে, টেল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।